اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার কাহারোল উপজেলা ঈশানপুর মটুনিহাট জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীম তেলাওয়াত করে হাজার হাজার মাইল দূরে থেকে নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে আর হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ইন্তেজাম কমিটি আয়োজন যেনারা করলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, প্রশাসনিক সহযোগিতা যেনারা করলেন, দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে দূর দূরান্তরে থেকে কোরআনে কারীম শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসে চাতক পাখির মতো যারা বসে আছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও। রব্বুল আলামিন, কোরআনে কারীম থেকে আলোচনা করবার মতো ন্যূনতম কোনো যোগ্যতা আমার নেই। বুক ভরা আশা নিয়ে তোমার গোলামদের সামনে এ জাতির চরম পরম দুর্দিনে আয় আল্লাহ তাআলা কোরআনে কারীম নিয়ে বসেছি। আজকের এই ময়দানে যে ধরনের আলোচনা অতীব প্রয়োজন, মেহেরবানি করে ওই কথাগুলো তুমি আমার জবান থেকে নাজিল করে দাও। ইয়া রব করম তো अगर करे ओ बात दे जो बाको जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাতহা নামক একটি পাহাড়ের চূড়ায় উঠে ডান হাত উঁচু করে, এদিকে দেখুন, আমার দিকে দেখুন, হাত উঁচু করে এরকম করে ইশারা করে ওয়াজ করতেছে, ইয়া সাবাহা ইয়া সাবাহা, ও ভোরের পাখিরা, ও ভোরের পাখিরা। আল্লাহ রাসূল তার জান্নাতি কণ্ঠে যখন এই ওয়াজ করতেছিল, এরকম মাইক ছিল, কথার জবাব দেন, মাইক ছিল। নবীজি শুধু আওয়াজ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে এই আওয়াজ, এই সাউন্ডকে হাজার হাজার মাইল দূরে গিয়ে আল্লাহ কাফেরদের কর্ণকুহুর দিয়া কলিজা পর্যন্ত এই আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বাতাহা নামক পাহাড়ের উপরে চূড়ায় উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে যখন আওয়াজ দিচ্ছিল, কুরাইশের নেতারা, জনগণ সহ সবাই নবীজির সামনে এসে হাজির হয়ে গেল। ওরা এসে বলছে, কি বলতে চান? আল্লাহর নবীজি বলছে, আমার ভাইয়েরা, আনা খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমি আপনাদেরকে বলতে চাই একটি কথা। কি কথা? আল্লাহর নবী বললেন, আমি যদি বলি যে প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যায় তোমাদের উপরে আল্লাহর আযাব আর গজব আসবে, তোমরা অত্যাচারিত হবা, নির্যাতিত হবা, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? যখন ওই বিশ্বনবী এই কথা বলেছেন, কথাগুলো আরো অনেক লম্বা, কিন্তু সময়ের স্বল্পতার কারণে একবারে সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাসূলের এমন বক্তব্য শুনে রাসূলুল্লাহর চাচা, নাম হলো আবু লাহাব, সামনে এসে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার এই বক্তব্য শোনার জন্য সব কাজ ফালায়া আমরা এখানে এসেছি। এই কথাই শুধু বলে নাই, বলতেছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে লানত, আল্লাহর আযাব আর গজব তোমারে পড়বে, তোমার উপরে পড়বে। চিৎকার করে কর নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে অভিশাপ দিচ্ছে কাফের আবু লাহাব। ভালো করে শুনেন। শুধু তাই নয়, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডান হাত উঁচু করে যখন বলছে, আনা খতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজাকে স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আমার পরে কোনো নবী আসবে না। তোমরা যদি আমাকে শেষ নবী মেনে নাও, আর যদি জবানে ঘোষণা দেওয়া করেন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমাকে শেষ নবী মেনে নাও, আমার হাতে হাত রেখে কালিমা ঘোষণা দিয়ে তোমরা যদি এই কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, আমি বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীজির। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই কালেমার দাওয়াত দিল, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন হাত তুলে কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব এবং তার উত্তরসূরিরা সহ্য করতে না পেরে যার কাছে যা ছিল পাথর, জঙ্গল, আবর্জনা, তারা বলা বলি করতেছে এই লোকটি পাগল, এই লোকটি জাদুঘর। আমার রাসূলকে পাগল বলে সম্বোধন করলেন, গালিগালাজ করলেন। শুধু পাগল বললেন না, গালিগালাজ করলেন না। আবু লাহাব তার উত্তরসূরিরা আমার নবীর জান্নাতি চেহারা মোবারকের দিকে পাথর মেরে দিল। পাথর গিয়ে নবীজির কপালে লেগে গেল, কপাল ফেটে দরদর করে রক্ত বেরিয়ে আসলো। ভাই আমার, নবীজিকে পাগল বলা হলো, পাথর মারা হলো। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক দৃশ্য দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেরি করলেন না। আমার নবীর এই সময় নবীজির মন খারাপ, এই দৃশ্য দেখে আল্লাহ পাক এবার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। হে নবী, আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন না আল্লাহু আকবার। হে নবী, কিসের আপনি মন খারাপ করেন? দুঃখ করবেন না, মন খারাপ করবেন না। ওই আবু লাহাব যে হাত দিয়ে, আবু লাহাবের গোষ্ঠীরা যে হাত দিয়ে আপনাকে পাথর মেরেছে, আঘাত করেছে, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি, মন খারাপ করবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে যাক, সাথে সাথে ধ্বংস হয়ে যাক তার দুই হাত। আবু লাহাবের ছিল কয় হাত? মুসলমান আওয়াজ দেন, আমার আজকের আলোচনার হেডলাইন, আলোচ্য বিষয় হচ্ছে দুই হাত। চিৎকার করে বলেন কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? আবু লাহাবের ছিল কয় হাত? বিশ্বনবীর কয় হাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় হাত? নমরুদের কয় হাত? ফেরাউনের কয় হাত? মুসা নবীর কয় হাত? আমাদের নবীজির কয় হাত? আবু জেহেলের কয় হাত? আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কয় হাত? আপনার আমার কয় হাত? ভারতের প্রধানমন্ত্রীর কয় হাত? আমেরিকার প্রধানমন্ত্রীর কয় হাত? মনে রাখবেন মুসলমানেরা, হাত কিন্তু সবার দুইটা, কিন্তু কিছু হাত নবীর পক্ষে, কোরআনের পক্ষে, আর কিছু হাত আবু জাহেল, আবু লাহাবের পক্ষে, কোরআন আর ইসলামের বিপক্ষে। আওয়াজ করে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই মোবাইল কথা বলা যাবে না, এটা কথা বলার জায়গা না। এত দামি কথা, কি এমন মোস্ট ইম্পর্টেন্ট পারসন আপনারা যে জান্নাতের বাগানে বসে মোবাইলে একটু কথা বলা লাগবে? আমার আজকের আলোচ্য বিষয় কয় হাত। দিনাজপুরের যুবক, কথা বলিস না কেন? কয় হাত? যদি না বলিস তোর হাতে পোকা পড়বে বেটা। সারাদিন ওই হাত দিয়ে মোবাইল চালাইস, ঠেলে খালি কয় মার 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 মার। কথা বলেন, কথা বলেন, সারাদিন। তখন খারাপ লাগে না? আর জান্নাতের বাগানে দুইটা কথা বলতে তোর ব্যাটারি চলে না। দুই হাত। আজকে সারা দুনিয়ার সমস্ত যাদের দুই হাতওয়ালা মানুষ আছেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহব নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, হে নবী, আপনি আজীবন থাকবেন না, আপনি নবী বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু আমার এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আপনি নবীর মতো করে এই কোরআনের পক্ষে, কোরআন ওয়ালা যারাই আমার জমিনে, আমার পৃথিবীর 228টি রাষ্ট্রের যারা এই কোরআন থেকে আপনি নবীর মতো করে সিংহের গর্জন দিবে, কোরআনের হক কথা বলবে, এই কোরআন ওয়ালাদের উপরে যারাই হাত দিয়া, কলম দিয়া, লাঠি দিয়া, পিস্তল দিয়া, রাইফেল দিয়া, গুলি দিয়া, বোম দিয়া, গুম করে, ইনজেকশন দিয়া কোরআন ওয়ালাদের যারাই দুনিয়া থেকে বিদায় করবে, ওরা যতই দাবি করুক মুসলমান, ওরা আবু লাহাবের উত্তরসূরি আপনি নবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? এখানে কোরআনের সৈনিক একটাও নাই। নবীর উম্মত কোন যুবক ছিল না। আইসক্রিম, আইসক্রিম বিক্রি হয় এইটুকুন মাইক, এই যে এতটুকুন হ্যান্ড মাইক, ওই 200 কিলো দূর থেকে যদি একটু সাউন্ড পাওয়া যায় গানের,
বাড়ির থেকে খাবারের টেবিল বসেও তালেন আছে। অথচ জান্নাতের বাগানে হক কথা কোরআনের ময়দানে এসে স্লোগান দেওয়ার যুবক নাই। তোমাদের কপাল পুড়ে যাবে যুবক। আল্লাহ হিদায়াত নসিব করুক। আল্লাহ আমাদের কোরআনের সঠিক জ্ঞান দান করুন, চিল্লায় কোন আমিন। সম্মানিত ভাইরা, দুঃখ করবেন না, মন খারাপ করবেন না। যে কোনো কায়দায় দুই হাত দিয়ে, মনে রাখবেন হাত আপনারও দুটা আমারও দুটা, চাইলে এই দুই হাত যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন না। এই হাত আল্লাহ আপনাকে দিয়েছে সিনেমার টিকিট কাটবার জন্য নয়, যাত্রার টিকিট কাটবার জন্য নয়। আল্লাহ এই হাত আপনাকে দিয়েছে ওজনে কম, খাদ্যে ভেজাল, এতিম, বিধবা, অসহায়, দুষ্ট মাতার কাঠ মেরে দিয়ে আল্লাহ আপনাকে দিয়েছে হাত। একটা মানুষকে প্রতিষ্ঠা করতে গিয়ে এলাকার 200-400-500 লোকের কাজ আপনি একা করতে পারেন না। এই দিনাজপুরের মুসলমান কথা কবেন না, আওয়াজ করে কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা যারা মুসলমান, আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, আমাদের সবার দুই হাত মনে রাখতে হবে। এই হাত কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। চাইলেই এই হাত দিয়া আপনি আকাম কুকাম করবেন না। রাত 3টা-4টা পর্যন্ত আপনি এই হাত দিয়ে মোবাইল চালায়া পর্ন ভিডিও দেখতে পারেন না। কথা বলেন না কেন? এই হাত আপনাকে ইসলাম, কোরআন, আল্লাহর নবীর পক্ষে ব্যবহার করা লাগবে। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিচ্ছে। নবীজি আপনাকে পাগল বলেছে, আপনাকে তারা নবী শুধু মানে নাই, আপনার জান্নাতি চেহারায় তারা পাথর মেরে দিয়েছে, জঙ্গল আবর্জনা আপনার জান্নাতি চেহারায় মেরে দিয়েছে। আপনি দুঃখ করবেন না। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক, সাথে সাথে তার দুই হাত ধ্বংস হয়ে যাক। আপনি থাকবেন না কিয়ামত পর্যন্ত, কোরআন থাকবে। কোরআন ওলামা মুফাসসিরিন کرام এই সূরা থেকে ওয়াজ করে গোটা জাতিকে শোনাতে হবে যে দুই হাত যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। সতর্কতার সাথে এই হাত ব্যবহার করতে হবে, কারণ নবীরও ছিল দুই হাত, আবু জাহেলেরও ছিল দুই হাত। কথা বলেন। সম্মানিত ভাইরা, আমার রাসূল একটু খুশি হয়ে গেল। আলোচনা শুনতেছেন আপনারা? নবীজি খুশি হয়ে গেল। সূরাটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী মনটা খুশি হয়ে গেল। এবার নবীজি সাহাবাজমানদের সামনে এই সূরা তেলাওয়াত করতেছে। আরবের ভাষা আরবি, তারা তো আরবি ভাষা বোঝে। আল্লাহর নবী যখন এই সূরা তাফসীর করতেছে এরকম করে জনগণের সামনে, আল্লাহর নবী যখন বলতেছিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবীজি যখন এই সূরার তাফসীর করা শুরু করলেন, সাহাবা আজমাইন এই সূরার তাফসীর শুনতেছিল। ওই দিক দিয়া আবু লাহাব, অবৈধ মন্ত্রী ছিল আবু লাহাব, সেই সময় স্বৈরা শাসক আবু লাহাব, তার ছিল গোয়েন্দার লোক। আল্লাহ নবী যখন সূরা লাহাব তাফসীর করতেছিলেন, ওই সময় তার গোয়েন্দার কিছু লোক ওই দিক দিয়ে যাচ্ছিল। ওরা কান পেতে শুনে, কিরে আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, কান পেতে শুনে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর নবী বলতেছে, কি বলতেছে? তারা তো আরবি ভাষা বুঝে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে, আমার গোলামেরা, আল্লাহর গোলামেরা ও আমার উম্মতেরা, শুনে রাখো, আল্লাহ জানাই দিয়েছে, মন খারাপ করো না। আবু লাহাব আর তার উত্তরসূরিরা যে হাত দিয়ে আমাকে পাথর মেরেছে, আল্লাহ বলেছে তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে তাদের দুই হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যখন এই কথা বলতেছে, গোয়েন্দার লোক এই কথা শুনে দৌড় মারছে আবু লাহাবের বাড়িতে। গিয়া দেখে নেতা বাড়িতে নাই। আবু লাহাবের বউ, স্ত্রী, এক চোখ টেরা। আমার দিকে দেখুন, খুব মজা লাগবে আপনাদের। আবু লাহাবের স্ত্রী এক চোখ টেরা মহিলা, নাম হলো উম্মে জামিল। গোয়েন্দার লোকেরা গিয়ে বাসায় চিল্লাচ্ছে, কে আসো বাসায়? টেরা মহিলা বাইরে। কি হয়েছে? কয় ম্যাডাম কিছু টের পান? কয় কি হয়েছে, কি সমস্যা? আপনি তো আছেন, আপনার তো ধান্দা আছে, আপনি থাকতে চান। কথা কন না কেন? আপনাদের ধান্দা যেমন করেই হোক থাকা লাগবে, কিন্তু ম্যাডাম আপনি টের পান? কি হয়েছে? আপনার ভাতিজা আপনাদের অবৈধ গদি মানে না, গোলামি আর দাসত্ব করে। চিল্লায় বলেন কার? আরে দিনাজপুরবাসী চিল্লায় বলুন কার? গোয়েন্দার লোকেরা বলছে, ম্যাডাম সর্বনাশ,
আপনার ভাতিজা ওয়াজ করতেছে, তাফসীর করতেছে, নিজ কানে শুনে এসেছি, নিজ চোখ দিয়ে দেখে এসেছি। আল্লাহর নবী তার জনগণকে বলতেছে, তার লোকজনকে বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। উম্মে জামিল টেরা মহিলা কয়, তাই নাকি? কয়, জি ম্যাডাম, নিজের কানে শুনে এসেছি, নিজের চোখ দিয়ে দেখে আসছি। টেরার মেজাজ খারাপ। কি যেমন করে হোক, বসেছি যখন, এত এত সাল থাকবো, কেউ নামাতে পারবে না। যারাই নামাতে আসবে, প্রয়োজন যদি হয় পাখির মতো গুলি করে মেরে দাও। কথা বল না কেন? প্রয়োজন যদি হয়, যারা আমার বিরুদ্ধে, আবুল হাব আর তার টেরা বউ বলতেছে, আমার বিরুদ্ধে যারাই কথা বলবে, স্লোগান দিবে, মাঠে ময়দানে কাজ করবে, ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আজকে সারা দুনিয়ার সাথে মিলাদ, সারা পৃথিবীর চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, লিবিয়া, লেবানন, আফগান, প্যালেস্টাইন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানচিত্রে যেখানে টুপিওয়ালা, দাড়িওয়ালা, যেখানে নবীর উম্মতেরা, যেখানে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন ইসলামকে নবী এবং সাহাবা আজমেনদের রক্ত আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারাই করে, তামাম পৃথিবীর জালিম স্বৈরাচারীরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিধন করার এক নিদারুণ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তো শব্দ। ঈদের সময় আমরা আরেকটা ঈদ দেখলাম ফেসবুকে। অনেকেই বলেছে যে, ফেসবুকে দেখেছি একটা পোস্ট যে ওদের বিকাশ নাই, এই জন্য মুসলমানদের পক্ষে ইরান রকেটে ঈদের সালামি পাঠিয়েছে। কিছু কিছু ভাই মজা করে ফেসবুকে লেখে নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে ইরানকে স্যালুট জানাই। সারা পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাতের কলিজা এই ইরান ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইরান যে দুঃসাহস দেখিয়েছে, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাত কিয়ামত পর্যন্ত ইরানকে কোনোদিন ভুলে যাবে না। ইরানের বিপক্ষে যারা কথা বলবে, ইরানের বিরুদ্ধে যারা লেখালেখি করবে, ইরানের বিপক্ষে আমার বাবাও যদি কথা বলে, ধরে রাখবেন সেই ইসরায়েলের রক্ত তাদের শরীরে আছে। কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? এখন যদি আমি ফিলিস্তিন নিয়ে কথা বলি, তাহলে তো আমার আসল ওয়াজ করা হবে না। এই জন্য আসুন, ফিলিস্তিনের মুসলমানদের কলিজার টুকরা মা বোনদের, ছোট্ট ছোট্ট মাসুম সোনার টুকরা মাসুম বাচ্চাগুলো, রমজান মাসে আমরা দেখেছি তাদের ইফতারি সিয়ারিতে খাবার নাই। আহা, গাছের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে ইফতারি করবার জন্য নিয়ে বসে বসে আছে। কথা বলেন, তারা কি দুর্দিন পার করতেছে। রাত পোহালেই ইরানের ফিলিস্তিনের ভিতরে ফিলিস্তিনের মুসলমানদের জীবনের এইটুকুন মায়া নাই। তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে বেরিয়ে যায়। কে কখন কোথায় মরবে কেউ জানে না। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমরা দল মত নির্বিশেষে আল্লাহর কাছে আহ্বান টুকুন করবো, আয় রব্বে কারীম, আয় আল্লাহ, মুসলমানদের এই বিপদ দুর্দিনে একমাত্র নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমাদের কাছে সাহায্য আসার আর কোনো পথ নাই। আল্লাহ তুমি দয়া করে মুসলিম শক্তিশালী দেশগুলোকে আরো শক্তি জোগাড় দাও, তারা যেন ফিলিস্তিনের মুসলিমদের দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, চিল্লায় কোন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু মজার ব্যাপার, মূল আলোচনার দিকে কান লাগান। গোয়েন্দার লোকেরা আবুল আহাবের বাড়িতে গিয়ে দেখে টেরা মহিলা উম্মে জামিল বাড়িতে, কয় চাচি টের পান, ওই দিক দিয়ে সর্বনাশ হচ্ছে। আপনারা তো খালি থাকতে চান, ছাড়তে তো চান না, কিন্তু আপনার ভাতিজা এই মৌলবি যদি ঠেকাতে না পারেন, থাকা তো দূরের কথা, সামনে এমন দিন আসতে পারে মরার পরে জানাজা করার লোকও খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ করে কথা বলো, ঠিক কিনা? এই যুবকগুলো কি করে? এই সামনে বসে কি করে? এই মুসলমানের কি রে দিল ভাই আমার, টেরা মহিলা উম্মে জামিলের মেজাজ খারাপ, তাই নাকি? বলতেছে, জি ম্যাডাম, সর্বনাশ করতেছে আপনার ভাতিজা, যে কথা বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল হাব নাকি ধ্বংস হোক। আবুল হাব হচ্ছে আপনার স্বামী। আপনার ভাতিজারা তো বড় সাহস, সে বলে
মৌলবি বলতেছে আবুল আহাব ধ্বংস, আবুল আহাবের 2 হাত ধ্বংস। টেরা কয় তাই নাকি? বলছে জি ম্যাডাম। টেরা এক মুহূর্ত দেরি করে নাই, মাথার কাপড় কোমরে খিসে টেরা উম্মে জামিল একটা লাঠি হাতে নিয়া কিতাবের ভিতরে আসলো। আপনার আমার কলিজার টুকরা নবীকে হত্যা করবার জন্য, মারবার জন্য, আল্লাহর কোরআন থেকে কথা বলার কারণে, আল্লাহর কোরআন থেকে কোরআনের হক তাফসীর করবার কারণে আপনার আমার কলিজার টুকরা নবীকে পিটাবার জন্য এই টেরা মহিলা লাঠি নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ করেন। আজকে ওই টেরা আর বান্ধবী গোটা দুনিয়ায় কিছু আছে, ওরাও চান্স পাইলে নবীর উত্তরসূরিদেরকে মারে। কথার জবাব দেন না কেন, ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কোরআন সুস্পষ্ট। আজকে তো তাফসীর হয় না, আজকে তো কোরআনের মঞ্চে তাফসীর হয় না। আমি যদি এই একটা আয়াতের কথা এই মঞ্চে 2-4 ঘন্টা 2 দিন বলতে পারতাম, তাহলে বুঝতেন কোরআনের তাফসীর কাকে বলে। কিন্তু আমার হাতে তো সময় আর মাত্র কয়েক মিনিট, মোনাজাত দিয়ে চলে যেতে হবে। দিলি ভাই আমার সম্মানিত বন্ধুগণ, একটু কান খাড়া করেন। আমার মা বোনেরা, টেরা লাঠি নিয়ে নবীজির দিকে যাচ্ছে, আর আল্লাহর নবী সাহাবা আজমাইনদের সামনে কোরআন তেলাওয়াত করে করে তাফসীর শোনাচ্ছেন। আল্লাহর নবীজির ডান দিকে বসা হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও কলিজার টুকরা যুবকেরা, আমার সম্মানিত মা বোনেরা, খুব ভালো করে কান লাগান। আল্লাহর নবীজির ডান দিকে বসা হযরতে আবু বকর হঠাৎ করে তাকায় দেখে ওই যে টেরা মহিলা লাঠি নিয়ে মাথার কাপড় কোমরত খিসে এবার লাঠি নিয়ে আসতেছে। চিৎকার করে কোন আস্তাগফিরুল্লাহ। আজকেও দেখবেন গ্রামগঞ্জে যদি কোথাও একটু ঝগড়াঝাটি লাগে স্বামীর সঙ্গে, কেউ যদি এসে কয় বুঝান বুঝান তুই খালি কাজ নিয়ে ব্যস্ত, ওই দিক দিয়ে তোর স্বামী ওই মুটুনির বাজারত আটকায় মানুষ পিটাইতেছে, তাই নাকি? এই কথা শোনার সাথে সাথে অনেক মহিলা কি করে জানেন, মাথার কাপড় কোমরত খিচে ঝাড়ু নিয়ে কয় দেখো কোন গোলামের বেটা আমার স্বামী ঘটকাইছে। কথা কন না কেন? কোন মরা ময়দানত আসলাম আব্দুল আজিজ ভাই, মরাও না জীবিতও না। কোরআন বোঝার কোনো আমাদের কোনো ধারণা নাই, বুঝি না আমি কি বলি, একটু বোঝার চেষ্টা করুন কোন দিকে যায় কথা। ওই টেরার কিছু বান্ধবী গোটা বাংলাদেশেও আছে, চান্স পাইলে জুতে হোক স্যান্ডেল হোক ঝাড়ু নিয়ে কয় গোলাম হয়তো হাঁপি। আরে কথা বলেন না কেন? ওগুলো টেরার উত্তরসূরি। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে পিটানোর জন্য আস্তাগফিরুল্লাহ, আমার নবীকে মারবার জন্য টেরা লাঠি নিয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম সর্বনাশ, লাঠি নিয়ে আসতেছে টেরা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা তো চরম বিপদে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার চাচি টেরা মহিলা যে মোটা সোটা লাঠি নিয়ে আসতেছে, না জানি আজকে আপনার কি ক্ষতি করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চরম বিপদে পড়ে গেলাম। আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলছি ইয়া আবু বকর লা তাহজান, ভয় পেও না। আবু বকর আমরা মাইনরিটি না, আমরা মেজরিটি, আমরা শুধু দুজন না, আমাদের সাথে এই পৃথিবীর সবথেকে একটা বড় শক্তি আছে। চিৎকার করে বলুন তো তিনি কে? আরো জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মজা করতে আসছেন না? মজা না, আল্লাহ মাইন্ড করবে। খুব ভালো করে শুনুন ভাইয়ের আমার, আল্লাহ নবী ডাকতে বলছে আবু বকর আমরা মাইনরিটি না, আমরা মেজরিটি, আমাদের সাথে এই পৃথিবীর সবথেকে বড় শক্তি একজন আল্লাহ আছে। মন খারাপ করো না, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আর একজন আছে। চিৎকার করে বলেন তিনি কে? টেরা লাঠি নিয়ে আসতেছে। কিরে এত বড় সাহস? আমার ভাতিজা বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার ভাতিজার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, সে বলে আমার স্বামী ধ্বংস, আমার স্বামীর 2 হাত ধ্বংস, খালি লাঠি ঝোকাইতে ঝোকাইতে আসতেছে। হযরত আবু বকর কয় হুজুর বিপদ। নবীজি বলে টেনশন করো না, কে আছে? জোরে কোন। আজকে সেই ঈমানটুকু যদি আমাদের থাকতো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমরা মনে করি আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব মেনে নিয়ে জীবনের প্রত্যেকটি অঙ্গনে, রান্নাঘর থেকে পার্লামেন্ট, জীবনের প্রত্যেকটি অঙ্গনে যদি আল্লাহকে রব স্বীকার করে সব জায়গায় আল্লাহর গোলামি দাসত্ব করা যেত, বিশ্বাস করুন আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যই আসতো। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন আবু বকর এদিকে দেখেন ভাই, ওদিকে কি দেখেন?
সব এদিকে দেখে। ইয়া আবু বকর লা তাহজান, ভয় পেও না, আল্লাহ আছে। ভাইয়ের আমার, আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখে লাঠি নিয়ে আসতে চাহারে, তার লোকজনের সামনে, আমার সাহাবা আজমাইনদের সামনে আমাকে পিটাবে। আল্লাহ নবী এই চিন্তা শুরু করলেন, আমাকে যদি পিঠায় আমার সাহাবীরা দেখবে, লোকজন দেখবে, আবু লাহাবের দলের লোকজন দেখবে। নবীজি আমার চক্ষু বন্ধ করেন, এদিকে দেখেন। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, জীবন চলতে গেলে আপনার আমার জীবনেও বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে। লিখে দিলে বেটার হয়, একটু লিখে দেন স্পষ্ট। দিদি ভাইয়েরা, আপনার আমার জীবন চালাতে গেলে বিপদ মুসিবত আসতে পারে। এখন আলোচনা হবে, আমি আপনাদেরকে একটা চিকিৎসা দিয়ে দিব, এখন একটা হোমিও ডোজ দিব। জীবনে কোনো বিপদ যদি আসে, ওই বিপদের সময় কি আমল আপনি করবেন, তাফসিরও হবে। এখন একটা আমল শুনে নেন। দিদি ভাইয়েরা, আল্লাহ নবীজি তার সামনে যারা মহিলা লাঠি নিয়ে আসতেছে, নবীজি মন খারাপ করলেন না, ভয় পান নাই, আল্লাহর সাহায্যের অপেক্ষায় নবীজি এবার মাথাটা নিচু করলেন, আমার দিকে দেখুন, চক্ষু বন্ধ করলেন। নবীজি কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, কারো সাহায্যের আশা করলেন না, কারো কাছে মেসেজ করলেন না, টেলিফোন করলেন না, আল্লাহর কাছে একটা মেসেজ দিলেন। আল্লাহ নবী তাকায় দেখে লাঠি নিয়ে আসতেছে, খুব মশানে। নবীজি এবার মাথাটা নিচু করলেন, চক্ষু বন্ধ করে মনে মনে কোরআন আল কারীম তেলাওয়াত শুরু করলেন। কি তেলাওয়াত করেছেন এবার ভালো করে শোনেন। আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন মাত্র 9টা আয়াত তেলাওয়াত করছে। আমল দিচ্ছি, আমল। জীবন চললে বিপদ মুসিবত আসবে, লঞ্চে, নৌকায়, বাসে, ট্রেনে আসেন একটা দুর্ঘটনা, ওই বিপদে হাউমাউ করে চিৎকার না দিয়া বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার না দিয়া মুমিনরা কি করবে? সাহায্য চাইবে কার? জোরে বলেন কার? প্রত্যেক দিন তো নামাজের ভিতরে আমরা পড়ি, নামাজ যারা আদায় করেন আমার ভাইয়ের, আমার মা বোনেরা, নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। নামাজ পড়ি না? কথার জবাব দেন। এখন নামাজ আদায় করি না? 5 ওয়াক্ত পড়েন, জুমা পড়েন, আর যা পড়েন, প্রত্যেক রাকাত নামাজে এই সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর বিপদ মুসিবতে একমাত্র কেবলমাত্র সাহায্য চাই কার? প্রত্যেক দিন প্রত্যেক রাকাত নামাজে পুরুষরা বলে, নারীরা বলে, যুবকরা বলে, যুবতীরা বলে, কিন্তু বুঝে না কি বলে। যদি বুঝতো, ছোটখাটো কোনো বিপদ পড়লে, ছোট্ট একটা বিপদ, আল্লাহর কাছে সাহায্য চায় না। এমপি, চেয়ারম্যান, মেম্বারের বাড়ি যাইতে আসতে অ্যাপেক্সের জুতার তলা হয়, রাস্তার ঘাস মারে, একবারও ওযু করে আমার আল্লাহরে সেজদা দিয়ে সাহায্য চায় না। যদি আমরা শুধু বুঝতাম। ভাই আমার, আপনার আমার কলিজার টুকরা নবীজি লাঠি নিয়ে নবীকে মারবার জন্য টেরা উম্মে জামিল আসতেছে। নবীজি চক্ষু দুটা বন্ধ করলেন, আমল করবেন, বিপদে পড়লে সেম আমলটাই করবেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসলো, আল্লাহর নবীজি চক্ষু বন্ধ করে মাথাটা একটু নিচু করলেন, মনে মনে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। মাত্র 9 আয়াত। চিৎকার করে বলেন কয় আয়াত? শুরু থেকে মাত্র 9টা মাত্র আয়াত। 9। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যাদের সূরা ইয়াসিন মুখস্থ নাই, আজ রাত থেকে কমপক্ষে 9টা আয়াত মুখস্থ করে নেবেন। আমার বন্ধুগণ, নবীজি 9টা মাত্র আয়াত তেলাওয়াত করেছে। উম্মে জামিল টেরা মহিলা লাঠি নিয়ে আমার নবীজির সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কর। নবীজির ডান দিকে বসা বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডান দিকে বসা। টেরা মহিলা। মজার ব্যাপার দেখুন, নবীজি সাহায্য চাইছেন কার? মুসলমানের আওয়াজ দেন কার? সূরা ইয়াসিনের কয় আয়াত পড়ছে? মাত্র 9টা আয়াত পড়ে নবীজি মাথা নিচু করে আছে। আর ইতিমধ্যে টেরা লাঠি নিয়ে সামনে দাঁড়ায়া হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, এই আবু বকর, তোমাদের লিডার কোথায়? এই আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা কোথায়? ওই কেন?
দাঁড়ান, কয় কেন? কয় আমার ভাতিজা নাকি বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হযরত আবু বকর বলেন ক্বালা নাআম, হ্যাঁ বলেছে। তো কি হয়েছে? আমার ভাতিজা এত বড় স্পর্ধা, এত বড় সাহস, সব আমাদের, প্রশাসন, ক্ষমতা, শক্তি সব আমাদের, এই মৌলবীর কি আছে? কথা কন না কেন? আজকে একটু মিলায় দেখেন, অনেকের টেন্ডেন্সি ধারণা সব তো আমাদের, মৌলবীর কি আছে? মৌলবী খতম করো। আরে ভাই, একটা দুইটা মৌলবী খতম করবেন, আল্লাহ একটা মৌলবীর পরিবর্তে লক্ষ মৌলবীর জন্ম দিয়া কোরআনের আওয়াজ চালিয়ে যাবে। বন্ধ করতে কেউ পারে নাই, আজও পারবে না, কিয়ামত হয়ে যাবে, কেউ বন্ধ করতে পারবে না। বন্ধ করতে আসবে যারা, নমরুদের মতো, ফেরাউনের মতো, নাস্তানাবুদ হয়ে আবু জাহেলের মতো দুনিয়া সারা হবে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তেরা মহিলা কয় আবু বকর, আমার ভাতিজা কোথায় দেখায়া দাও। আল্লাহু আকবার কর। হযরতে আবু বকর চালাক মানুষ, কি রে? আমরা দুইটা মানুষ পাশাপাশি একসাথে বসা, তেরা আমাকে দেখে, আমার নবীকে দেখে না, নিশ্চয়ই খেলাকার। কথা বলে না, খেলাকার। আল্লাহ কয় বদমাশ, এদিকে আয়, আয়, খেলা হবে। দিনাজপুরে আর দাওয়াতে নেব না, দিনাজপুরের মানুষ কোরআনে বুঝে না। আল্লাহ কয় আয়, খেলা হবে। আছে না খেলা হবে? ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ, আমার কথা না, বাবার কথা না, কোনো দলীয় নেতা নেত্রীর বক্তব্য না। আল্লাহ বলেছে ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ। তোমরাও খেলতে চাও, আমি আল্লাহও খেলি। মনে রাখবা, তোমরা খেলো টেস্ট, আমি খেলি ফাইনাল। ও মুসলমান, একটি কথা আপনাদের কর্ণকুয়ারে দিয়ে যায়, মন খারাপ করবেন না। 90 মিনিট খেলেছেন, গোল দিতে পারেন নাই। ধরুন 90 মিনিটে গোল দিতে পারেন নাই, হতাশ হবেন না। এক্সট্রা আরো 30 মিনিট পরে আছে। আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? চেয়ারত বসে বসুন, শরীর চলে না, কথাও কয় না। চেয়ারত বসে কথাও কয় না। এক্সট্রা 30 মিনিট পরে আছে। 30 মিনিটও যদি গোল দিতে না পারেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। পেনাল্টিটা আছে, পেনাল্টি আমার আল্লাহ মিস করবে না। এমন কিক হবে, জাল চিরা আউট হয়ে যাবে। আটকানোর ক্ষমতা পৃথিবীর কারো বাপের পেটা বেটির নাই। আওয়াজ করে কথা বলো, ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় খেলা হবে, তবে পেনাল্টিটা মারবো আমি আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। কথা কার? জোরে বলেন, কথা কার? কোনো গাঁজাখুরি বক্তব্য দিতে আসি নাই। আমাকে একজন চিঠি দিয়ে বলছে, হুজুর এখানে পুলিশ আছে। তো কি হয়েছে? পুলিশ আছে তো কি? উনি আমার ভাই, উনি চাকরি করে, সরকার বেতন দেয়, সরকার 4 টাকার বেতন দেয়। আমাদের জনগণের গা ঘামানো, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত গলানো পয়সা আমরা ট্যাক্স দেই। এই ট্যাক্সের পয়সার বেতন সরকার আমার ভাইদের দেয়। আমার পরিবারে কি, আমার পরিবারে পুলিশ নেই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত। আমার ওয়াইফের একটা ভাগ্নে, আপন ভাগ্নে, এই লেভেলের এমন একটা জায়গায় আছে, যদি একটা কোথাও ফোন দেয় ওসি স্যারকেও, কত হাজার বাজে স্যার বলা লাগবে, হুঁশ থাকবে না। তো পুলিশকে ভয় পাওয়ার কিছু নাই, কারণ পুলিশ জনগণের দুশ্মন না, পুলিশ জনগণের একান্ত বন্ধু। জনে বলেন, ঠিক কিনা? কারণ আমরা বক্তারা রাস্তায় চলি, রাত 2টা, 2:30, 3টা, 4টায় আমরা 2টা জিনিস পাই, একটা হলো কুত্তা আর একটা হলো পুলিশ। পুলিশ দেখি কি ঠান্ডা, ভাইয়েরা কি কষ্ট করে ডিউটি দেয়। আপনারা তো তাদেরকে ভুল ধারণা করেন না, তাদের ব্যাপারে এত ভুল ধারণা করবেন না। ওনারা এত কষ্ট করে আমাদের ডিউটি দেয়, আপনাদের বাড়ি ঘর মাল সামানা আপনাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, ওনারা জীবন বাজি রেখে ঠান্ডাকে উপেক্ষা করে ডিউটি দেয়। তো পুলিশ ভাইরা আসবে, ওনাদের জন্য আল্লাহর কোরআন, ওনারাও কোরআন শুনবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি কি কোনো রাজনৈতিক কথা বলতেছি? এ পর্যন্ত কারো নাম নিয়েছি, কোনো দলের পক্ষে বলেছি, কোনো দলের বিপক্ষে বলেছি। এরপরেও যদি কেউ রাজনৈতিক মনে করে, এরপরেও যদি মনে করে রাজনৈতিক লেকচার, আমি লেকচার দিচ্ছি, দিতেই থাকবো। লেকচার দিতে গিয়ে হাত দিতে প্রস্তুত, চোখ দিতে প্রস্তুত, বুক দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। কোরআন থেকে কথা
বলা বন্ধ করব না, করব না, করব না। আমি আব্দুর রশিদ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা, সময়ের স্বল্পতা, টেরা মহিলা হযরত আবু বকরকে বলছে, আবু বকর তোমাদের লিডার কই, দেখায় দাও। তার এত বড় সাহস, সে নাকি বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হযরত আবু বকর বললেন ক্বালা নাআম, হ্যাঁ বলেছে। তো বলছে দেখায় দাও। হযরত আবু বকর চালাক, বুঝতে পারছে কিরে দুইটা মানুষ, একজন ডানে একজন বামে বসা, তারা আমাকে দেখে আমার নবীকে দেখে না, নিশ্চয়ই খেলাটা খেলছে আর একজন। চিল্লায় বলা লাগবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। মাঝখানে হিজাবুম মাসতুরা, আল্লাহ একটা রেডিমেড পর্দা নবীজি এবং হযরতে আবু বকরের মাঝখানে। ওই যে নবীজি যখন সূরা ইয়াসিনের 9টা মাত্র আয়াত তেলাওয়াত করে চক্ষু বন্ধ করে বলেছে ইয়া রব্বে কারীম ইয়্যাকা না'বুদু, আল্লাহ কেবল তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আল্লাহ আমার বিপদ, এই যারা আমাকে কোরআনের তাফসীর করার জন্য এই উম্মে জামিল আমাকে লাঠি দিয়ে পিটায়া অপদস্থ অপমান করতে চায়, আয় আল্লাহ এই কঠিন মুসিবতে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ তোমার সাহায্য চাই। আল্লাহ কি করলেন? হিজাবুম মাসতুরা, আল্লাহ একটা পর্দা নামায় দিল। টেরা আবু বকরকে দেখে, নবীকে দেখে না। চিল্লায় কন্না আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর কি বললেন বুঝতে পারলেন, বারবার বলতেছে আবু বকর তাড়াতাড়ি বলো তোমাদের লিডার কই। হযরত আবু বকর চালাক, বলছে এই মহিলা, আমি তোর বাপের চাকর নাকি? আমি তোর চাকরি করি, আমার লিডারের প্রয়োজন কোথায় আছে খুঁজতে পারিস না? কথা কয় না কেন? কথা বলে ঠিক কিনা? সত্যিকারের ইমানদারদের কাজ হবে এটা। কেউ যদি কোনোদিন রাত 2টা 2:30টায় কোনো আল্লাহর ওলি কোনো ফেরেশতা এসে কাউকে জিজ্ঞাসা করে ভাই অমুক অমুক মৌলবীর বাড়ি কোনটা, কোন রোবত থাকে, যদি বাপের বেটা হন, আল্লাহওয়ালা হন, নবীর উম্মত হন, যদি আপনার 2 হাত এটা আছে, আল্লাহর কোরআন বিশ্বাস করেন, সেদিন বুকে সাহস নিয়ে আপনাকেও বলা লাগবে আপনি বেতন খান বাড়ি কোটে খুঁজতে পারেন না। আরে মিয়ারা কথা কষ্ট দেখা ঠিক কিনা? কোথায় বাড়ি খুঁজতে পাও না মিয়া? আমি তোর বাবার চাকর, বাড়ি দেখায় দিব। আবার কিছু মুনাফিক আছে, কয় স্যার এদিকে আসেন, স্যার স্যার আসেন স্যার, ওই যে বাড়ি ওই কর্নার থেকে, এ দিও দরজা ও দিও দরজা। বেটা তুই সিটার মুনাফিক, তুই আবুল আহাব ওই তেরার জারর সন্তান। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? দিল ভাইয়ের আমার হযরত আবু বকর ধমক দিয়ে বলছে মহিলা তোর বাবার চাকর নাকি আমি? আমার নবীর প্রয়োজন কোথায় আছে গিয়ে খুঁজ। টেরা এবার লাঠি ঝুঁকাইতে ঝুঁকাইতে কয় আজ আব্দুল্লাহর বেটা কোথায় গেছে দেখবো, খুঁজতেছে। আল্লাহ পাক এবার গোটা জাতিকে জানাই দিল যে আমার সাহায্যের অপেক্ষা করলেই আমি আল্লাহ অবশ্যই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তাদেরকে সাহায্য করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? চিৎকার করে বলেন ওই আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ, এই জন্য খুব ভালো করে শুনেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার কাছে একটা রিপোর্ট এসেছে মহিলা মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা গো একটু চাপাচাপি করে বসেন। আপনারা আপনাদের ডানে বামে সামনে পিছনে প্রজেক্টরের যেদিকে খালি জায়গা আছে আপনারা একটু দয়া করে সম্মানিত মায়েরা একটু কৃপণতা ছেড়ে দিয়ে, অনেক মহিলা আপনাদের এলাকার মহিলা মা বোন ভালো। আমি ওই দক্ষিণ অঞ্চল ভোলা, বরিশাল, সিলেট, নোয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, শেরপুর, আমরা ওইদিকে যখন যাই নেত্রকোনায় দেখেছি যে আমাদের কাছে রিপোর্ট থাকে যারা নাকি সন্ধ্যায় সন্ধ্যায় তাড়াতাড়ি যে মহিলা আসে বসে, ঠিক আছে, পাওটাও লম্বা করে দিয়ে বসে আছে। আর 2টা মহিলা আসি কয় বুঝেন পাও 2টা গোটাও, আমি ওখানে বসি সন্ধ্যা তার পোয়াল গরম করি তোকে দিবে। আর ভাই কথা কর না দেখ, এরকম আছে না? এটা আঞ্চলিক কথায় বললাম, ডন মাইন্ড। মুই সন্ধ্যা তার পোয়াল গরম করছুন তোকে দিবে, আর হয় মানে মতন বাদাম খাও। আল্লাহর জান্নাতের কপালত কিছু জুটবে না। দুনিয়ার জান্নাতের বাগানে বসে যারা পচা খাবার খায় আল্লাহ ওদেরকে জান্নাতে নেয়ামত খাওয়াবে। এত সহজ না। আল্লাহ বলছে ওই যে কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যখন এই কোরআন থেকে আলোচনা হয়, দিস ইজ মাই অর্ডার সো ফলো, আমি তোমাদেরকে অর্ডার করলাম, 2টা কমেন্ট করলাম। 1 নম্বর ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়া কোরআন শোনো। বাদাম খায়, মোবাইল টিপে, গল্প করে, ওর কি মনোযোগ আছে? এখানেই কোরআনের সাথে বেয়াদবি ফাটাবে আল্লাহর ফেরেশতা, ইনজেকশন ছাড়াই সিজার করবে, খালি আয় কবরে আয় আয়। আর কথা কর না কেন? আল্লাহর ফেরেশতা কয় আয়,
তোর মস্তানি 3 হাত মানুষ, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সূর্যের আলো, আল্লাহর অক্সিজেন, আল্লাহর গাছের ফল, আল্লাহর গরুর গাভীর দুধ, মাছ খায়, ডিম খায়, ব্রয়লার খায়, ফলমূল খায়, গরুর মতন, কোরবানির গরুর মতো চেহারা বানাইছে, একটাও সেজদা দেয় না। আল্লাহ কয় মরবি না, আয় তো তুলতুলে চেহারা ফাটাবে আমার ফেরেশতা। আওয়াজ করে কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? খেলা হবে কথা কার? আল্লাহ কয় মরে কবরে আয়, আসল খেলাটা তোর সাথে খেলবো, তোর মস্তানি ছুটাইয়া ফেলবো। দিল ভাইয়ের আমার একটু মিলাই নেন, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নবীজির উপরে এই সূরা সূরা লাহাবের যেদিন নাজিল করলেন আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমার ভাইয়েরা, যদি আমরা ওই আল্লাহর প্রতি আজ অবিচল থাকতে পারি, ইমানে মজবুত থাকতে পারি, আপনার আমার জীবনে যদি কোনো বিপদ আসে, ও মা বোনেরা, জীবন চালাতে গিয়ে কোনো বিপদ মুসিবত আসে, কারো কাছে সাহায্য চাইব না, গভীর রাত ওযু করে যায় নামাজে চলে যাব, আল্লাহর কাছে দাঁড়িয়ে গভীর রাত চক্ষু বন্ধ করে বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু প্রাণ ভরে আমার সাথে পড়েন না, ইয়্যাকা না'বুদু, আর একবার পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গভীর রাত সিজদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবো, রব্বুল আলামিন তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আল্লাহ, স্বামী অসুস্থ, ছেলেটা অসুস্থ, দুশ্চিন্তা আছি, মিথ্যা মামলার ভিতরে পড়ে গেছি, যত টেনশনে আছেন সব টেনশন নিয়ে আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন আজ এই বিপদের সময় কেবলমাত্র তোমার সাহায্য চাই। আল্লাহ ওয়াদা করেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা